আমাদের আজকের বাজার এই যে কাসকি মাছ দেখছেন, আমাদের মধুমতি নদীর কাসকি। এটা হচ্ছে মধুমতি নদীর কাসকি মাছ। মাঝে আবার কয়েকটা চিংড়ি মাছও দেখা যায়। এই যে একটা চিংড়ি মাছ দেখা যায়। এটাকে কি বলে আপনাদের এলাকায়, কাকে কি বলে জানি না। আমাদের এলাকায় কুমিরের খিল বলে এটাকে। দেখেন নড়ি কেমন। ছেলেবেলায় আমি এটাকে ভীষণ ভয় পেতাম, এখন আর পাই না, কিন্তু ছোটোবেলায় এটা ধরতে চাইতাম না, সাপের মতো মনে হতো, ভীষণ ভয় করতো। যেটা হচ্ছে পুঁটি মাছ। আমার আরিয়ান সোনা অনেক পছন্দ করে পুঁটি মাছ ভাজি। শুধু এই পুঁটি মাছ ভাজি করে দিলেই সে ভাত খাবে। পুঁটি মাছটা তার অনেক পছন্দের। আজকে রান্না করা হবে এই চিংড়ি মাছ দিয়ে হচ্ছে লাল শাক ভাজি, এই যে ধনে পাতা দিয়ে, বুঝছেন, এই ধনে পাতা দিয়ে হবে লাল শাক ভাজি। এই ধনে পাতা তো সব সবজির মধ্যেই দেওয়া যায়। কাসকি মাছ হবে বেগুন দিয়ে চচ্চড়ি, আর চিংড়ি মাছ যা আছে আর কি কয়েকটা বেছে চিংড়ি মাছ দিয়ে হবে এই শাক ভাজির মধ্যে দিব, আর এই পুঁটি মাছ ভাজি করব, সাথে একটা পাতলা ডাউল থাকবে। এটা হচ্ছে আমাদের দুপুরের খাবার। আমি চিংড়িগুলা বেছে বেছে দেখি কতগুলো হয়। ছোট মাছ তো, কাসকি মাছের মধ্যে যেটুকু পাওয়া যায় সেটাই। যে শামুক থাকে, মেন সমস্যা হচ্ছে যে কাসকি মাছের মধ্যে আবার কিছু কুচু শামুক পাওয়া যায়। চিংড়িগুলা আলাদা করে নিলে ভাজির মধ্যে দিতে পারবো। দেখেন কাসকি মাছের মধ্যে কি পাওয়া যায়, দেখেন শামুক। কত কেমন দেখছেন ঝিনুকের গুঁড়া। অনেক ময়লা থাকে, অনেক ঝিনুকের গুঁড়া। লাল শাক ভাজিটা আমার আয়ন অনেক ভালো খায়, লাল শাকটা তার পছন্দের। তবে আমাদের এবারকার ধনে পাতাগুলো অনেক সুন্দর হয়েছে, দেখছেন। এখন অবশ্য ধনে পাতার সিজন, অতটা এখন থেকেই অল্প অল্প করে পাওয়া যাবে, পরবর্তীতে আরও বেশি করেই পাওয়া যাবে। এই ধনে পাতাগুলো নাকি 40 টাকা নিয়েছে বললো। আর এই আপনার 30 টাকার পুঁটি মাছ, এই পুঁটিগুলো নিয়েছে 30 টাকা, এইগুলো নিয়েছে 100 টাকা। কাসকিগুলোর একটু দাম বেশি নিয়েছে।
তাও 100 টাকায় খারাপ হয়নি, ভালোই হয়েছে। কিন্তু মাছের সিজন অনুসারে এখন তো সব প্রকার মাছই মাঠের পানিতে পাওয়া হবে, যেহেতু গ্রাম এলাকা, সেই হিসাব মতো 100 টাকায় এটা খারাপ হয়নি। এই ভাজানো মাছ আর কি, এই যে আছে আপনার দেখেন, যেগুলো আছে, এই যেগুলো এইগুলো আছে, এটা এক ধরনের মাছ। এই যেগুলা, এগুলো একটা আলাদা মাছ। এই যে বেলে মাছ, এই যে চাপলে আছে দু একটা, মানে সব মিলিয়ে আর কি, কাজকির সাথে সব মিলিয়ে 5 মিশালি মাছের মতো। তো মাছ এখন এক এক করে কাটবো। দেখুন, এই যে এখন আমি মাছ কাটবো বসে, তারপরে রান্না চড়াবো। অবশ্য গ্যাসে রান্না করব, এর জন্য বেশি তাড়াহুড়া করছি না। দুই চুলাই দিলে হয়তো তাড়াতাড়ি হয়ে যেতে পারে। মশলা ব্লেন্ডার করব, তো সেক্ষেত্রে তাড়াতাড়ি হয়ে যাবে।